নদীর ধারে একটা কুটির আছে। এখন শীতকাল। এই গ্রামে অনেক বিদ্যালয় আছে। এই ধরনের সেন্টেন্স আমরা প্রত্যেক দিনই বলে থাকি। এই ধরনের সেন্টেন্সগুলো যদি আমরা ইংরেজিতে বলতে পারতাম, তাহলে আরও বেশি নিজেদের কনফিডেন্ট ফিল করতে পারতাম। আজকের ভিডিওতে আমি এই ধরনেরই সেন্টেন্স যেগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করি, সেগুলোকে ইংরেজিতে কিভাবে বলবো, তাই আলোচনা করব। এই গ্রামে একটা বড় পুকুর আছে। যদি তোমরা এই সেন্টেন্সটাকে ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে যে এই সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নেই। আর সাবজেক্ট কাকে বলে? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নেই, তাই এই ধরনের বাক্যকে আমাদের ইংরেজিতে লেখার জন্য একটা শব্দ যোগ করতে হবে শুরুতে, সেটা হচ্ছে দেয়ার। এই ধরনের সেন্টেন্সকে ইংরেজিতে লেখার জন্য তবে যে নিয়মটা ফলো করতে হবে সেটা হলো দেয়ার প্লাস ইজ অথবা আর প্লাস আদার ওয়ার্ডস। তো আনসার হবে দেয়ার ইজ আ বিগ পন্ড ইন দিস ভিলেজ। দেয়ার ইজ আ বিগ পন্ড ইন দিস ভিলেজ। যেহেতু এখানে একটা পুকুরের কথা বলছিল, তাই আমরা দেয়ারের পাশে ইজ শব্দটা লিখেছি। টেবিলের ওপরে 5টি বই আছে। আনসার হবে দেয়ার আর 5 বুকস অন দ্য টেবল। দেয়ার আর 5 বুকস অন দ্য টেবল। এখানে যেহেতু 5টি বই আছে, তাই আমরা দেয়ারের পাশে আর শব্দটাকে লিখেছি। বিদ্যালয়ের পাশে একটা বইয়ের দোকান আছে। দেয়ার ইজ আ বুক স্টোর বিসাইড দ্য স্কুল। দেয়ার ইজ আ বুক স্টোর বিসাইড দ্য স্কুল। এখানে দেয়ারের পাশে ইজ লিখেছি কারণ এখানে একটা বইয়ের দোকানের কথা বলছিল। এই যে 3টে সেন্টেন্স বলা হলো, এই 3টে সেন্টেন্সের প্রত্যেকটাই রয়েছে প্রেজেন্ট টেন্সে। এবার যদি আমরা পাস্ট টেন্সে কোনো সেন্টেন্স বানাতে চাই, তাহলে তার নিয়ম হবে দেয়ার প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস আদার ওয়ার্ডস। ঝোপের পেছনে একটা বিড়াল ছিল। দেয়ার ওয়াজ আ ক্যাট বিহাইন্ড দ্য বুশ। দেয়ার ওয়াজ আ ক্যাট বিহাইন্ড দ্য বুশ। এখানে যেহেতু একটা বিড়ালের কথা বলা হয়েছে, তাই ওয়াজ শব্দটা দেয়ারের পাশে বসেছে। নদীর ধারে অনেকগুলি নৌকা ছিল। দেয়ার ওয়্যার মেনি বোটস বাই দ্য রিভার। দেয়ার ওয়্যার মেনি বোটস বাই দ্য রিভার। এখানে যেহেতু অনেকগুলি নৌকার কথা বলা হয়েছে, তাই দেয়ারের পাশে ওয়্যার শব্দটা ইউজ করা হয়েছে। মাঠে একটা হাতি ছিল। দেয়ার ওয়াজ অ্যান এলিফ্যান্ট ইন দ্য ফিল্ড। দেয়ার ওয়াজ অ্যান এলিফ্যান্ট ইন দ্য ফিল্ড। এখানে যেহেতু একটা হাতির কথা বলা হয়েছে, তাই দেয়ারের পাশে ওয়াজ শব্দটাকে ব্যবহার করা হয়েছে। এই ধরনের সেন্টেন্সকে যদি আমরা ফিউচার টেন্সে বানাতে চাই, তবে তার নিয়ম হবে দেয়ার প্লাস উইল বি প্লাস আদার ওয়ার্ডস। আজ আকাশে অনেক তারা থাকবে। দেয়ার উইল বি মেনি স্টার্স ইন দ্য স্কাই টুডে। দেয়ার উইল বি মেনি স্টার্স ইন দ্য স্কাই টুডে। নদীতে নৌকা থাকবে। দেয়ার উইল বি আ বোট ইন দ্য রিভার। দেয়ার উইল বি আ বোট ইন দ্য রিভার। পার্কে দোলনা থাকবে। দেয়ার উইল বি আ সুইং ইন দ্য পার্ক। দেয়ার উইল বি আ সুইং ইন দ্য পার্ক। এবার আমরা সেন্টেন্স তৈরি করব ইট দিয়ে। যদি কোনো সেন্টেন্সে কোনো সাবজেক্ট না থাকে এবং সেন্টেন্সটা যদি কোনো সময় বা আবহাওয়াকে বোঝায়, তখন আমরা সেই সেন্টেন্সটাকে ইট দিয়ে তৈরি করি। তবে এক্ষেত্রে নিয়ম হবে ইট প্লাস বি ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। আজ খুব গরম। ইট ইজ ভেরি হট টুডে। ইট ইজ ভেরি হট টুডে। এখন 10টা বাজে। ইট ইজ 10 o'clock নাও। ইট ইজ 10 o'clock নাও। অন্ধকার হচ্ছে। ইট ইজ গেটিং ডার্ক। ইট ইজ
গেটিং ডার্ক। আই হোপ কি তোমরা বুঝতে পেরেছো যে এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয়। আর আশা করছি এখন তোমরা নিজেরাই সেন্টেন্স বানাতে পারবে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যে নিয়মগুলো বলে দিলাম ওই নিয়মগুলোকে ফলো করতে হবে। তোমরা যদি বুঝে থাকো তোমাদের জন্য দুটো সেন্টেন্স থাকবে, তোমরা এই দুটোকে ইংলিশে ট্রান্সলেট করে আমাকে কমেন্টে জানাবে। সেন্টেন্সগুলো হলো গর্তের ভেতরে সাপ আছে। 2 নম্বর সেন্টেন্স, এখন সকাল। তবে খেয়াল রাখবে যখনই কোনো আছে বা কোনো জায়গায় কিছু আছে এরম কিছু বোঝায় তখন আমরা দেয়ার শব্দটা ইউজ করব। আর যখন কোনো সময় বোঝাবে বা কোনো আবহাওয়া বোঝাবে তখন ইট শব্দটা ইউজ করব। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলে। আর যদি কিছু শিখে থাকো একটা লাইক করতে পারো আর কমেন্টে আমাকে জানাতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।